আরে স্যার, আপনি এখানে? আমি আসছি এখানে। তোমার পরিচয় কি? তোমার কি পরিচয় বলো? স্যার, আমার নাম হ্যাঁ? মোহাম্মদ জিসান স্যার। জিসান, জি। বাসা কোথায়? স্যার, আমার বাসা তো এই তো গ্রাম এলাকায়। আমি একটা কাজে শহরে আসছিলাম, তো এখানে আর কি রাতে থাকার জন্য আর কি হোটেলটা বুক। কবে আসছো এখানে? স্যার, এখানে তো আজকে আসছি, আজকে সন্ধ্যায় আসছি। সন্ধ্যায় কি জন্য, কি উদ্দেশ্যে আসছো? কোনো কাজ কি তোমার? কি জন্য স্যার, তুমি আসছো এখানে? আমি তো ব্যবসায়ী, মনে হ্যাঁ। করেন যে আমার কাপড় চোপড়ের দোকান আছে গ্রামে। আমি হ্যাঁ। শহর থেকে মাল কিনে হ্যাঁ। আর কি গ্রামে বিক্রি করি, এর জন্য আর কি। কি মাল কেনো? কি মাল নাও তুমি? কি মাল? কাপড় চোপড়, ওই যে জামা কাপড় আছে না, এগুলো কোথেকে নিয়ে আসো তুমি এটা? শহর থেকে নিয়ে আর কি ওই যে গ্রামে আমার দোকান আছে, ওখানে বিক্রি করি। বসো তুমি, দেখি বসো। বসতে একটু বোঝাপড়া আছে, ঠিক আছে? তুমি সত্যি করে বলো আমাকে, সত্যি করে বলতে হবে, ঠিক আছে? কি উদ্দেশ্যে আসছো, কি জন্য সত্যি করে বলো কিন্তু। তোমাকে তো অনেকদিন আগের থেকে তোমাকে তোমার খুঁজে বেড়াচ্ছি স্যার, তোমাকে ধরার জন্য। সত্য কথাই বলতেছি স্যার। শালা ভন্ড, এটা কি তোমার লেবার্স? জি স্যার, আমি তো একজন হুজুর স্যার। হুজুর? জি। তো হুজুর তাই এগুলো কি এখানে? এগুলো সিগারেটের প্যাকেট, এগুলো কি এগুলো এখানে? স্যার, এই হয়তো বা আমার আগে কেউ আসছিল, তারা শালা এক চট দেবা, শালা ভন্ড, শালা ভন্ড বদমাশ। হাস! শালা ভন্ড। কি ব্যাপার শালা- স্যার, আপনি আমার শালা সাথে পাগড়ি পড়ছো, পঙ্গলি পড়ছো, আর পরে তুমি এগুলো আবার ভন্ড শাস্তি দেবে না? শালা ভন্ড কোথাও। স্যার দেখেন, এই, আপনার কোথাও ভুল তোর উদ্দেশ্য হচ্ছে। কি বলতো? স্যার, আপনার কোথাও ভুল আমি হচ্ছে। বলি তো উদ্দেশ্য, উদ্দেশ্য তো আগে তুই সেটা বল। স্যার। তোর উদ্দেশ্য কি? আগে তো সেটা বলতে হবে। তোর উদ্দেশ্য কি বল? স্যার, আপনি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন। সত্যি করে বল, আমি তো কিছু বলতে পারবো না। স্যার, আপনি যেটা খুঁজতেছেন সেটা আমি না স্যার। আমি তো বললাম জাস্ট আমার শহরে একটা কাজ ছিল, আমি আসছি এখানে হোটেল বুক দিছি, কালকে সকালে আবার চলে যাব স্যার। আপনি হয়তো অন্য কাউকে খুঁজতে এসেছিলেন, হয়তো বা ভুল করে আমার এখানে চলে আসছেন স্যার। আমি সেই না স্যার, আমি হুজুর স্যার, আর আমি সাধারণ মানুষ, আমি ব্যবসা করে খাই স্যার। আপনি কি বলতেছেন আমার তো মাথায় ঢুকতেছে না তুই কিছু। কি সত্যি কথা বলবি নাকি আমার তোকে আমি ডিম থেরাপি দেবো কোনটা? স্যার, সত্য কথাই তো তুই বলতেছি মাদক স্যার। সম্রাট কবির না? এই আমার দিকে সে তাকাও। আবার কে স্যার? আমি তো তাকে চিনি না স্যার, আপনি কি বলতেছেন? আমি সহজে কিন্তু কাকে কিন্তু হাত দিলে সহজে হাত দিলে কিন্তু একদম একদম পিটাবো কিন্তু তোকে, কিন্তু আমি একদম পিটাবো কিন্তু। স্যার, আপনি কিন্তু আমার উপরে জোর করতেছেন স্যার। আমি আপনি জোর না। আইনের লোক বলে স্যার, আপনি আমার আমি উপরে লোক যা বলে ইচ্ছা ঠিক তাই আছে, আমাদের করবেন। কাজে সেটা আমাদের যেটা কাজ আমি সেটা করতেছি, ঠিক আছে তোকে আমি, ঠিক আছে? বলছি কি তুই সে মাদক সম্রাট কবির না? না স্যার, আমি কোনো কবি টবি চিনি না স্যার। আপনার কাছে কোনো প্রমাণ আছে? আপনি আইডি কার্ড বল, আইডি কার্ড কই? স্যার, আমার আইডি কার্ড ছাড়া তো হোটেল বুক নেই, আইডি কার্ড নেই। স্যার আইডি কার্ড তো ভুলে নাম দেখবো আমি, হ্যাঁ? রেখে চলে আসছি স্যার বাসায়। আইডি কার্ড তো ভুল করে বাসায় রেখে আসছি স্যার। ভুল করে বাসায় রেখেছিস, ভুল করে? জি স্যার, আনতে মনে ছিল না আর কি। তো হোটেল বুক লিখে হবে তুই? স্যার, আমি আইডি কার্ড ছাড়া তো হোটেল তো বুকিং দেয় না কোন আইডি কার্ড ছাড়া। 500 টাকা আমরা বেশি আসতো, আমাদের দিয়েছিলাম তো পরিচয় দেওয়া লাগে, দিয়েছে। আমাদের আইডি কার্ড দেওয়া লাগে, আইডি কার্ড দেওয়া লাগে আমাদের, দেখান লাগে হোটেল বুক করতে গেলে। স্যার, ওই যে হোটেল বয় আছে না, ওরে 500 টাকা বেশি দিয়েছিলাম, এর জন্য একটা রাত থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছে স্যার। বাহ বাহ, সুন্দর মানে সুন্দর স্যার, কথা। তুই আমাকে সত্যি করে বলতো, তুই আমাকে সত্যি করে বল, তুই কি জন্য আসছিস, তোর উদ্দেশ্য কি বল, তোকে আমি ছেড়ে দেবো। স্যার, আমার কোনো উদ্দেশ্য নেই স্যার। আমি ব্যবসার জন্য কিছু জিনিসপাতি মাল সামানা কিনতে আসছিলাম, আমি সকালে উঠে চলে যাবো স্যার। আমরা কিন্তু ইনফরমেশন দিয়ে এখানে আসছি, খুদা খুদি হাওয়া পরে এখানে কিন্তু এখানে আমরা আসিনি, ঠিক আছে? তুই সত্যি করে বল। দেখুন স্যার, আপনার কথা ভুল হচ্ছে আমার স্যার। কথা ভুল হচ্ছে না। আমি কোনো দুর্নীতির সাথে স্যার জড়িত নেই স্যার। আমার আমি কাছে কোনো দুর্নীতিবাজ কাজ করি না। ইনফরমেশন আছে তুই এরকম পাসপোর্ট তৈরি করে, নকল পাসপোর্ট তৈরি করে তুই এখান থেকে মাদক সাপ্লাই দিস তুই, আবার ইন্ডিয়ায় তুই অর্থ পাচার করিস তুই। এই এই তুমি তো কবির, মাদক সম্রাট কবি তো তুমি। সরকার চেঞ্জ হওয়ার পরে চিনতে পারছেন? হ্যাঁ চিনতে পারছি স্যার। তোমার চিনো কে? সরকার চেঞ্জ হওয়ার পরে তুমি তো এগুলো করো, হ্যাঁ? তুমি তো আমলিগের দালাল ছিলে তুমি। আপনাদের কোথাও ভুল হচ্ছে। এক মিনিট দাঁড়াও, শোনো একই রকম একটা কথা বলি, শোনো। এই ছেলে শোনো, এই কবি সাহেব, এই কবি শোনো। তুমি শুধুমাত্র বাঁচার তাগিদে জামাত বিএনপির মতো একটা ভালো দলের সুযোগ নিয়ে কাজে লাগাচ্ছ তুমি। আমি তো জামাত বিএনপি এগুলো, আমি তো কোনো দল পার্টি না। তুমি আমি হুজুর, তুমি আমি আমার তুমি তুমি দেশ হুজুর, করে আসছি, এটা তো তুমি হুজুর, তুমি এই তুমি হুজুর আমি অর্থ আওয়ামী লীগ, হ্যাঁ? তো তুমি বলো আওয়ামী লীগ, শালা তুমি যে লেবাস দিয়ে বাঁধাই করে তুমি জামাত বিএনপি, হ্যাঁ? নাম ভাঙাচ্ছ, নাম ভাঙাচ্ছ। শালা জামাত বিএনপির ভণ্ড। মতো একটা পবিত্র একটা ওদের পবিত্রটা টিম, ইসলাম জামাত ভালোটা পবিত্রটা টিম, পবিত্রটা সংগঠন, তুমি তার নাম ভাঙিয়ে সংগঠনের নাম ভাঙাই তুমি এভাবে করতেছো। তুমি এগুলো করতেছো, স্যার, হ্যাঁ, আমি কোনো অপরাধ করতেছি না। তুমি তো ইন্ডিয়ায় পালাতে পারো, তোমার পাসপোর্ট ভাবতে নষ্ট করতেছো তুমি না? স্যার পাসপোর্ট দেখা দাও স্যার। এবার তো পাসপোর্ট দেখা।
স্যার আমার তো স্যার পাসপোর্ট নাই স্যার। এই যে আমলিগের যে একজন নেতা ছিল আবার মাদক সম্রাট কিং স্যার এই মাদক সবসময় কাছে রাখে আরে হ্যাঁ ভাই, আমার তো সেই ইনফরমেশন নিয়ে আসছি। দেখেন স্যার সার্চ করেন মাদক স্যার, পাবেন স্যার, স্যার বিশ্বাস করেন স্যার, আমার কাছে কোনো প্রকার মাদক নেই স্যার, আমার কাছে কোনো প্রকার সার্চ করেন। মাদক নেই। আপনারা ভুল করতেছেন। দেখেন, এই সার্চ দেখুন, করেন, আমি একজন সম্মানীয় ব্যক্তি, কিছু আমি আছে এখানে? আমি একজন সম্মানীয় ব্যক্তি। আপনারা এভাবে এসে হুটহাট করে আমার রুম চেক করতে পারেন না। আপনাদের কাছে সার্চ ওয়ারেন্ট আছে? দেখেন রুম চেক করতে হবে না, শিখি তোর কাছ থেকে আমি শিখবো। আপনাদের কাছে কি সার্চ ওয়ারেন্ট আছে? আপনারা যে আমার রুম চেক করবেন, এটা কি? দিচ্ছি তোর কাছ থেকে আমার অবৈধ অবৈধ কিছু করতে গেলে এই তোর কাছ থেকে আমার শিখতে হবে। কি করতে দেখুন, হবে এখানে? একটা ভদ্র মানুষের রুমে এসে এভাবে তো কথা বলা ঠিক না। আপনি আইনের লোক, এটা ঠিক আছে, কিন্তু আপনি হঠাৎ করে এসে আমার রুম চেক করতেছেন, আমার বিরুদ্ধে মানে দোষ চাপাচ্ছেন, এটা কি ধরনের কথা বলেন? আমি তো বারবার বলতেছি যে আমি ব্যবসায়ের কাজে এখানে শহরে আসছি। তোমার মুখ ফুটতেছে খুব না, কথা খুব তোমার করতেছে নাকি? স্যার শালা শুনে স্যার, আমার গলা। আপনি একসাথে না গেলে সহজে কথা শুনবেন না স্যার এই, স্যার ভাই কি আছে ভাই কর? বের কর স্যার। স্যার আগে স্যার আপনি আর স্যার আমি কিন্তু একদম কেলো। স্যার স্যার স্যার, এই তো এই কি আছে ভাই কর? একটা চকলেট আছে, আর কিছু নেই স্যার। স্যার শোনেন স্যার হ্যাঁ, বল। স্যার ও জামাত বিএনপি লেওয়া যাচ্ছে না স্যার এরা সম্মানীয় ধর্ম দল এটা ইসলামের কলঙ্ক, ঠিক আছে? হ্যাঁ স্যার ও হচ্ছে ওর পাঞ্জাবি টিভি খোলেন স্যার আগে কারণ আমরা এই। আমরা ইসলামের যে প্রতীক সেটা অবমাননা করতে চাচ্ছি না আগে এগুলো খোল আগে খোল আমি এগুলো কেন খুলবো? স্যার আমি তো- স্যার ওগুলো খোলান কারণ ইসলামের প্রতীক অবমাননা করতে চাচ্ছি না স্যার হ্যাঁ, আমি পাঁচ ওয়াক্ত নামাজ ইসলাম পড়ি তো স্যার, আমি পাঁচ ওয়াক্ত নামাজ ইসলাম পড়ি। স্যার, আপনি আরো- শুনে দেখেন, খোঁজ খবর নিয়ে দেখেন। সিগারেট খাও, নামাজ পড়ো না? আমি স্যার, বলতেছি এটা আমার না। স্যার স্যার পাঞ্জাবিগুলো খোলেন স্যার ওর এগুলো তো আমার না, আমার আগে যারা এই, রুমে আসতো তারা আমাকে তুই রেখে গেছে। তুই আপনারা ইসলাম আমার ধর্মের উপরে প্রতীক আগে খোল ইসলাম ধর্ম তোর জন্য অবমান হচ্ছে ইসলাম ইসলাম তো এই তুই তো মুসলিম না সব খোল। তুই তো মুসলিম ঘরের ছেলে তোর অবস্থা এগুলো কেন আগে খোল একটা ভালো একটা সংগঠন ভালো একটা সংগঠনের অবস্থা তুই স্যার, কিছু নেই তো স্যার, কিছু নেই স্যার। সমস্যা এখানে না, কি সমস্যা? কিছু নেই। এমনি আমি তো আসছি, এখানে কিছু নেই স্যার, কিছু নেই স্যার। ওঠ, ওঠ। নিয়ে এখানে আসছি। স্যার, কিছু নাই তো স্যার। আপনি কি বুঝলাম না, আপনি কি? তুই যে বল, স্যার চুলির কাটিং দেখছেন স্যার দেখেন চুলির কাটিং দেখেন স্যার চুলি কাটে কি রে? রাখেন স্যার এগুলো লিভার্স দেখেন, এগুলো মাথায় তো ভাই বহুত পুলিশ ধরছে মাল, ঠিক আছে? অনেক মাল উদ্ধার করছে এখান থেকে, ঠিক আছে? স্যার, আমি কোনো মাল স্যার, অভিনব কায়দায় মাল মাল পাচার করে বাঞ্চোদা। স্যার, আমি তো মালটাল পাচার করি না স্যার, আপনার ভুল ভাবতেছেন স্যার। স্যার, কিছু নাই স্যার, ময়লা স্যার ওদিকে।